या हमारे देश के प्रधानमंत्री के लोग जाने ला लोग का नाम बतानी बता दाता का हो नाम मालूम पता नहीं खे एगो बाचा के भी मालूम बा के मोदी आ ये भैया मोदी तो रउए लोग बता दी जे हमार देश के जो प्रधानमंत्री बाड़न एगो मजा के बात पहले सुना देतनी रउआ लोग सुन ये झारखंड बा। अरे हम बिहार के हैं और बिहार और झारखंड के संबंध भाई एक दो भाई के जैसन बाप बेटा के तरह बा। पहला बेर जब हम झारखंड में आईनी और वो बरहरुआ साइड में एगो प्रोग्राम बरहरुआ में एगो प्रोग्राम में गईनी तो हमसे एगो आदमी कहा था कि मौलाना साहेब राउर बिहार में का बा। हमसे पूछा था कि राउर बिहार में का बा तो हम कह देनी कि भैया का ना हमारे बिहार में कुल चीज बा का नहीं के हमारे बिहार में सब कुछ मिलेला। जो मौलाना हमारे पूछे के मतलब वो नहीं खे हमारे पूछे के मतलब ई बा के कोनो कुदरती खजाना बा जैसा हमारे झारखंड में कोयला के कान बा पत्थरन के खान बा। हाँ तो राउर बिहार में कुछ बा जैसा बतने हमारे बिहार में कुछ नहीं के भैया धान बा गेहूं बा मक्का बा सब कुछ बा। तो वो बड़ा फखर से हमसे कहता कि मौलाना साहेब ये हमार झारखंड बा यहाँ कोयला के कान बा पत्थरन के खान बा यहाँ के पत्थर से देश भर में बनत मकान बा ये हमार झारखंड बा। बड़ा फखर से कहता तो हमू बिहारी और लोग कहेला कि एक बिहारी 100 पे भारी तो हम कैसे हार मान ले भैया। तो हमहू कह देनी है भैया ई तो बराबर बात ठीक बा कि झारखंड बा यहाँ कोयला के कान बा पत्थरन के खान बा और राउर पत्थर से देश भर में बनत मकान बा लेकिन हमनी बिहारियन के एगो आन बा जिंदगी झांड बा फिर भी घमंड बा। वो घमंड किस बात के भैया अगर बेटा और बाप एक जगह रहियन बाप और बेटा यदि एक जगह থাকে बाप कतई गरीब होकर बेटा যতই आमिर हो क्या खंडा कुर्सी থাকে तो बाप बसबे ना बेटा बसबे कहें तो के बसबे जी बाप बसबे তাইলে बिहार হলো बाप और झारखंड হলো बिहारेर बेटा পরে जुदा করেছে তাইলে কহে দেবে তো আমরাই না আগে বসবো তো বিহারি আগে তো ভারী থাকবে এক কথাতে চিত হয়ে গেল। যা হোক ভাইজান বলতেছিলাম সেই দিন আপনার আসল ঠিকানা মার বাপের পেট থেকে মার পেটে আসলেন পেট এক জায়গা খতম হয়ে গেল মার পেটে একটা স্থান শেষ হয়ে গেল আল্লাহর দুনিয়াতে এসেছিলেন দুনিয়াতে স্থান শেষ হয়ে গেল কবরে গেলেন কবরের স্থান শেষ হয়ে গেল এবার হাসরে গেলেন মা হাসরের দিনও একটা হলো বড় স্থান কেন যে ওখানে একটা দিন হলো 50,000 বছর দুনিয়াতে 60 বছর বসলে যদি একটা বলেন যে একটা কাল এক যুগ তাহলে পারে বলেন যেখানে 50,000 বছরের একদিন তাহলে এই দিনটা একটা ওখানে ঠিকানা হলো। তারপরে আসল ঠিকানা আল্লাহর সেই দিন এনআরসি এসআইআর যা করতে হয় সব করার পরে আল্লাহ আপনাকে বাসিন্দা পত্র যেটা দিবে জান্নাতের বা জাহান্নামের সেটা হলো আসল ঠিকানা। ভাই জান্নাতে বা জাহান্নামে দুটো ঠিকানা হবে। এক দল সেদিন হয়ে যাবে সেদিন মানুষ দু দলে ভাগ হয়ে যাবে মানুষ দুটো দলে ভাগ হয়ে যাবে কে কে দু দল হবে একটা দল হবে আল্লাহর দল একটা দল হবে শয়তানের দল। একটা দলের ব্যাপারে আল্লাহ বলেছেন হিজবাল্লাহ আর একটা দলের ব্যাপারে আল্লাহ বলেছেন হিজবাস শয়তান। একটা হবে শয়তানের দল একটা হবে আল্লাহর দল। শয়তানের দলে কারা হবে যেমন এই দুনিয়াতে আপনারা দেখলেন ঝাড়খণ্ডের মাটিতে 50 হয়ে দুটা দল দাঁড়াল ছিল একটা ছিল বিজেপির দল একটা ছিল কংগ্রেসের দল। যারা কংগ্রেসের দলে যোগ দিয়ে আছে তারা কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস ভুল করলেও জিন্দাবাদ আর যারা বিজেপির দলে আছে বিজেপি ভুল করলেও জিন্দাবাদ। ওরকম শয়তানের দলে যারা আছে ওর
শয়তানের কথাই লাস্তে আছে, বুদ্ধি আছে, খেলতে আছে, ভুলের ওপরে ভুল করে যাচ্ছে, তাও বলছে জিন্দাবাদ। আর একটা হলো আল্লাহর দল। আল্লাহর দলে কারা? কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বল মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। একটা দল হলো আল্লাহর দল। আর আল্লাহর দলে কারা হবে? যারা আল্লাহর কথা মতো চলেছে, যারা আল্লাহর কথায় লাব্বাইক জিন্দাবাদ বলেছে, এরা সেদিন হবে আল্লাহর দলে। আর যারা শয়তানের কথায় লাব্বাইক বলেছে, শয়তান ফজরে বলেছে ঘুমায় উঠিস না, যারা উঠেনি সেদিন শয়তানের দলে হবে। শয়তান বলেছে জুয়া খেলেছে, তারা সেদিন শয়তানের দলে হবে। শয়তান বলেছে চুরি করেছে, সেদিন তারা শয়তানের দলে হবে। আর আল্লাহর দলে কারা হবে? আল্লাহ বলেছে আকিমুস সালাহ, নামাজ পড়েছে। আল্লাহ বলেছেন ওয়াতুস যাকাত, যাকাত দিয়েছে। আল্লাহ বলেছেন যে ভালো কাজ করেছে, সেই দিন আল্লাহর দলে যারা হবে। আর আল্লাহর দলে যারা হবে তারাই হলো কামিয়াব দল, তারাই হলো উলাইকা হুমুল মুফলিহুন। এরাই হলো কামিয়াব, এরাই যাবে জান্নাতে। আল্লাহর কথা মানে, কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা, যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনায়, দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। আমরা শেষ ঠিকানাটা জান্নাত পেতে চাই না? চাই না? কে চান যে আমার শেষ ঠিকানাটা জান্নাত হোক? চান না? চান না? সবাই চান নাকি যে আমার শেষ ঠিকানাটা জান্নাত হোক? যদি জান্নাত শেষ ঠিকানা চান, তাহলে কিন্তু আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? জান্নাতে ওরাই যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করেছে। আমরা সবাই ঈমান তো এনেছি, আনেছি না আনি না? আল্লাহকে মানি না মানি না? বলেন মানি না মানি না? মানি না জি? মানি। রাসূলকে রাসূল মানি না মানি না? মানি। কোরআনকে সত্য মানি না মানি না? মানি। কিয়ামত হবে বিশ্বাস করি না করি না? করি। মরতে হবে বিশ্বাস করি না করি না? করি। কিন্তু আমল করি না। ঈমান এনেছি, আমল করি না। শুধু ঈমান এনে জান্নাতে যাওয়া যাবে না, আর শুধু আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। ঈমান না এনে যদি আমল করে তাও জান্নাতে যেতে পারবে না। আর ঈমান এনেছে, আমল না করে তবু জান্নাতে যেতে পারবে না। अल्लाहु अकबर। का बताई भैया? हाँ, हालत देख के सूत गइल बा। का बताई? हाँ अच्छा, हम बोले रही ना कि रवा लगे ये दू गो असर ले एकदम सुनाई बड़ा नीमन असर। पहले के लड़की खूब लजावे, ए माई ए बहिना, अरे रवा लोग से तनी सुनी। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। पहले फोन आइल रहे भैया, तो पोता दामाद फोन कैले बा, हाँ पोती के फोन कैले बा, तो पोता जाए फोन करे কথা বলছে আর স্ত্রীর সাথে, দেখছি দাদি কে কইছে দাদি কে একটু দাও তো, কইছে দাদি কেমন আছে জি, কইছে ভালোই আছে, কইছে দাদি কে দাও তো একটু করব, দুটো কথা কব, এদিকে দেখেন এদিকে। তো পোতা যাওয়াই এবার করেছে কম করে থান এইটাকে, হাওয়াটাকে কম করে রাখেন, ঘুরিয়ে দেন মনে হালকা একটু, আর একটু ঘোরান, আর একটু ঘোরান এমনে এমনে এমনে।
এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, তো ঠিক। তো পোতা জামাই ফোন করেছে, করে কইছে ই করো তো, মোবাইলটা একটু দাদিকে দাও তো, দুটা কথা কহবো। তো দাদিকে কইছে, দাদিকে তোর পোতা জামাই ফোন করেছে, লে তোর সাথে কথা কইবে। কইছে হ্যাঁ আমি কথা কইতে যাচ্ছি, আমাকে শরম লাগে না তা, আমি কথা কইতে পারবো না। কত শরম ছিল যে ফোনটা শরমে তুলেনি, ধরেনি। আরে এখন যুগের পরিবর্তন দেখেন। पहले के लड़की खूब लजावे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बजमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। पहले के औरत কত শরম ছিল, দেশে যখন লয়ে লয়ে মোটর সাইকেল উঠেছে, আর ওস্তাদ পড়াইতে পড়াইতে একটা আদনা বাইয়ের বছর একটা গল্প শোনাল ছিল। মিজান মুন্সেফ যে বছর পড়ি, ওই বছর আর ওস্তাদ একটা গল্প শোনাল ছিল, পুরাতন যুগের মায়া লোকের গল্প। কি? ও দাদির কথা, যে যখন একটা কিছুদিন আগে একটা মোটর সাইকেল উঠেছিল, যার নাম ছিল রাজদূত। গাড়িটার নাম কি ছিল? রাজদূত। যখন দূর থেকে শুনতে পাওয়া যেত আওয়াজ আর চলতো, তো গোটাই লাগতো যে ভুইস গেলা গ্যাংড়াই না, ওরকম করতো আওয়াজটা। একটা লোক মরলের বাড়ি এসে রাজদূতে চড়ে, তো মরলের বাড়ি যে এসে তখন কইছে যে মরল বাড়তে আছে জি। তো কত এখনকার মতন তাহার মা বহিনের মতন তো লয় যে বাড়িয়ে যে কে কইছ, কি কইছ, কেনে আর বেটা নাই, কি কি সব কুছ কলিছে। পর্দার আড় থেকে বাহির হয়ে তখন বাড়াইনে আঁচল কিরকম তাঁতের আড়ে, ফের আঁচলের আড় করে কইছে মরল বাড়তে নাই, খালি কথাটা কয়ে দিয়েছে। এবার মরল যখন বাড়ি এসে তখন কইছে আরে বেটা একটা লোক আসছিল তোকে ঢুঁড়ছিল, তো কিরকম কি কি এসছিল গে মা, না তো কিরকম লোক কইতে পারবো না রে বেটা, কিন্তু লোকটা ভুঁইসের বাচ্চার উপরে চড়ে এসছিল। ভুঁইসের বাচ্চার উপরে কইছে হ্যাঁ গে মা হ্যাঁ, না হ্যাঁ রে বেটা হ্যাঁ, এই ভুঁইসের বাচ্চার উপরে চড়ে আইলো, আর যাইছে তোর কথা পুত করলে কইনু যে নাই, ভুঁইসের বাচ্চাটাকে ঘুরাইলে আর ওপরে চড়ে বসলো, আর কান দুটাকে ধরলে আর গ্যাপ করে একটা লাত মারলে। ওই কিক মেরেছে, বলছি গ্যাপ করে একটা লাত মারলে ভুঁইসের বাচ্চাটা করে গ্যাংড়াইতে গ্যাংড়াইতে দৌড়িয়ে চলে গেল। তো গাড়ি ছিল কি ভুঁইসের বাচ্চা ছিল সেটাও দেখেনি ভাই, বাড়িয়ে কিরকম পর্দা ছিল। আর এখন ফেসবুকে সুন্দর করে 2.5 কিলো আলকাতরা ফুটে দিয়া, আর এখান থেকে এখানে লাইক ফলো কয়জনা করছে, তার লেগে ফেসবুকে করে ফটোটা দিয়ে কইছে রেণুকা খাতন। ওরে খুব বিসির বেটি, খুব বিসির। पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी की औरत फैलाए के फलो खतियापन बॉडी दिखावे। आयल फैशन के जमाना, अरे बाप रे बाप, आयल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। তাহলে বলছিলাম কি, শুধু ঈমান এনেও জান্নাতে যেতে পারবে না, আর শুধু আমলেও জান্নাতে যেতে পারবে না। একটা লোক ঈমান আনলো কিন্তু আমল করে না, একটা লোক আমল করলো ঈমান আনলো না। যেরকম কাফেরেরা, ওরা ঈমান আনেনি কিন্তু নেক আমল করে, করে না? করে না জি ভাই? রোজার মাসে ইফতারি দেয়, এটা তো নেক আমল না? সাদকা খায়রাত করে, দান পুন করে, দান দেয়, অনেক জায়গাতে মাদ্রাসাতে মোটা মোটা টাকা দেয়, দেয় না দেয় না? এটা তো নেক আমল। তো শুধু নেক আমল করলে জান্নাতে যেতে পারবে না। আর শুধু ঈমান এনেছে কিন্তু আমল করে না। ঈমান আইনা আমল করাটা কিরকম জানেন? না ঈমান আনলাম কিন্তু আমল করলাম না, এটা কিরকম জানেন? একটা লোক সাহেবগঞ্জ থেকে যাবে কোথায়? পাকুড়। সাহেবগঞ্জ থেকে পাকুড় যাবে, তো পাকুড় যাবে তো টিকিট কেটেছে, টিকিট কেটেছে, কেটার পরে স্টেশনে এরকম করে বসে আছে, টিকিট খানটা পকেটে থুইলেছে, আর দিয়া স্টেশনের চেয়ার গালাতে বসে গেছে, আর বসে গাড়ি
এই শুরু করেছেন ঘুমাইতে, গাড়ি আইলো নিজের মনে 3 বার হুইসেল দিলে আর গাড়ি বাড়িয়ে চলে গেল। তো তারপরে যদি গাড়িতে লোকটা না চড়ে আর শুধু টিকিট কেটে কি লোকটা পাকুড় যেতে পারবে? পারবে না। কি করলে কি করতে হবে? গাড়িতে চড়তে হবে। হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 মিনিট আর 2 মিনিট। তো বলছি কি যে এবার শুধু টিকিট কেটে নিলে কিন্তু গাড়িতে যে চড়লে না, যার কারণে লোকটা কি করতে পারলে না, পাকুড় যেতে পারলো না। তাহলে করতে হবে কি, টিকিট কাটার পরে গাড়িতে চড়তে হবে ওকে, তাইলেই যেতে পারবে। ওরকমই কালমা পড়ার পরে, কালমা পড়ে শুধু ইসলামের টিকিট কাটলেন, টিকিট কাটার পরে যদি মনে করেন যে আমি শুধু কালমা পড়েই থেকে যাব আর কোনো আমল করব না, তাহলে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতে, তারপরে নেক আমল করলো, যারা টিকিট কাটলো, কাটার পরে গাড়িতে চাপলো, তারাই যাবে পাকুড়ে, ওই রকমই তারাই যাবে জান্নাতে। লাহুম জান্নাতুন, এবার জান্নাত হলো তাদের জন্য। এবার জান্নাতের ভিতরে একটা হাদিস পড়েছি খুতবার মাধ্যমে, হাদিসটা খালি করে দিই। জান্নাত ভাই একটা আম কথা, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে। এত মুখ সাইটে থাকা যায় নাকি? হ্যাঁ, আওয়াজ বাড়াইতে হবে না, আওয়াজ ঠিক আছে, মাইক্রোফোনটা কমজোর। তো যাই হোক, এই যে এবার শুনেন, একটা গাড়ি জান্নাত, দেখেন একটা কথা বুঝাবো, খুব জ্ঞানের কথা। একটা গাড়ি সাহেবগঞ্জ থেকে কলকাতা যায়, গাড়িটার নাম কি? একটা গাড়ি সাহেবগঞ্জ থেকে কলকাতা যায়, গাড়িটার নাম কি? আচ্ছা যা হোক, একটা গাড়ি সে যায় কোনঠে? এক্সপ্রেস গাড়ি। আচ্ছা এক্সপ্রেস গাড়িতে কয় রকমের বগি থাকে ভাই কহেন তো? এক্সপ্রেস গাড়িতে কয় রকমের ডাব্বা থাকে? জেনারেল থাকে, স্লিপার থাকে আর এসি থাকে, তো 3টে। গাড়ি খানটা যে স্লিপারে আছে সেও কলকাতা যেতে পারবে, যে জেনারেলে বসে আছে সেও কলকাতা যাবে, আর যে এসিতে আছে সেও কলকাতা যাবে। গাড়ি খানটা গোটাই কলকাতায় যাবে। কিন্তু কোয়ালিটিতে, কোয়ালিটি অতি চেঞ্জ হলো না? হলো না? জি, শেষ আপনারা অত করছেন, মাথা লাগাইছেন, আমি আপনাদের থেকে বেশি টেনশনে আছি। তো আপনাকে কোয়ালিটিটা বুঝাতে চাইছি যে গাড়ি তো একটা, কিন্তু কোয়ালিটি হলো 3টে কিনা। যে জেনারেলে গেল আর কিসের লেগে কমে গেল, ও বসে জেনারেলে হোঁড়া খাইতে খাইতে গেল, তার কারণটা কি? ও 300 টাকায় টিকিট কেটেছে। যে 1200 টাকায় কেটেছে ও গোটা শুইতে আরাম করে গেল নাকি, কেন? ও 1200 টাকা লাগালছে। আর যে 2500 টাকা দিয়েছে ও এসিতে আরাম করে, বালিশ কম্বল সব পেয়েছে, আরাম করে গেল। তো ও গেল, কিন্তু ও আরামে গেল, তার থেকে কম আরামে গেল, এই কষ্টতে গেল। তো ওরকমই জান্নাত হলো একটা আম কথা, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে কতটি জানেন? 100টা। আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন, জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে। ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহ কারদের জন্য তৈরি করেছেন, যারা আল্লাহর রাস্তায় মেহনত করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, যারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে, তাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর নবী বলছেন ইযা সাআলতুমুল্লাহ, যখনই তোমরা চাইবে আল্লাহর কাছে, ফাসালুহুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস তলব করিও। ফাইন্নাহু কি আল্লাহ রাসূল কি বললেন? যে একটা দরজার অন্য দরজার ভিতরে ব্যবধান কত? বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের ভিতরে যেরকম ব্যবধান আছে। তো ভাই এ লেগে আপনার আমল হিসাবে জান্নাতে আপনার ঠিকানা হবে। এ লেগে যে যেরকম আমল করবেন, তার যে যেরকম মেহনত করবেন, তার সেরকম জান্নাতে জায়গা হবে। এ লেগে ভাই এক নেকি দান করাটা, মাদ্রাসা চালাটা হলো একটা নেক আমল।
মাদ্রাসা চালাটা হলো একটা নেক আমল। আর একটা এমন নেক আমল, নমাজ একদিন পড়লেন একবারই নেকি পেলেন, রোজা একবার করলেন একবারই নেকি পেলেন। কিন্তু এমনই একটা মালি ইবাদত যে একবার করলেন তো জীবন ভর নেকি পেতে থাকবেন, একবার করলেন জীবন ভর নেকি পেতে থাকবে। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত। হজ একবার করলেন যতক্ষণ করলেন ততক্ষণই নেকি, নামাজ যতক্ষণ করলেন ততক্ষণই নেকি, রোজা যতক্ষণ করলেন ততক্ষণই নেকি। কিন্তু এমন একটা মালি ইবাদত যে একবার করেন সারা মরা পরেও নেকি, মরা পরেও নাকি। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার 30 জন দরদি আল্লাহর ওয়াস্তে দাঁড়ান। পাঁচটা ইসলামে আরকান হলো পাঁচটা, যার উপরে ইসলাম কায়েম আছে। এই জন্য পাঁচটা লোক এই সভার ভিতরে 20-20 হাজার করে টাকা নিয়ে আল্লাহর ওয়াস্তে পাঁচটা লোক চাই। কেন? পাঁচটা খুঁটি না হলে ঘর কায়েম থাকে না। এরকম মাদ্রাসাকে মজবুত করে দাঁড় করে রাখতে গেলে পাঁচটা লোক হওয়া দরকার। ভাই, ইসলামের পাঁচটা আরকানকে জিন্দা রাখার জন্য পাঁচটা লোক আছেন যারা 10,000 বা 20,000 করে টাকা দিবেন, এবং পাঁচটা লোক আছেন 10,000 করে টাকা। এবং একটা তো আপনারা জানেন যে এই কোরআনের 30টা পারার মেম্বার আমি সব জায়গায় তৈরি করি। কোরআন, যে কোরআন না হলে আজ সভা চোখে দেখতে পেতাম না, যে কোরআন না হলে হেদায়েত পেতাম না, যে কোরআন না হলে আল্লাহকে চিনতাম না, যে কোরআন আজ আপনাকে জান্নাতের আশা দিয়েছে, যে কোরআন আপনাকে হেদায়েত দিয়েছে, যে কোরআন আপনাকে বাঁচতে শিখিয়েছে, এই কোরআনের জন্য যারা সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দিয়ে দিয়েছে, আমার রাসূল মুখের দাঁত দিয়েছে, তাহলে আজ আমরা কোরআন পেয়েছি। তাহলে আমাদের সন্তানের কাছে কোরআন পৌঁছাইতে আমরা কি সামান্য শরীরের ঘাম দিতে পারবো না ভাই? এই জন্য প্রত্যেকটা মানুষ জায়গাতে আমি 30টা মেম্বার খাড়ো করি, কোরআনের মেম্বার। 30 পাড়ার 30টা লোক একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল ভুট্টা আল্লাহর ওয়াস্তে এখানে আসেন। কে বলছিলেন 5000 টাকা? মাওলানা, হ্যাঁ বাপ মারা গেছে, তবে 5000 এখানে শোনেন, 5000 টাকার দোয়া আমি করিব না, আর 10 করিয়া না দিলে কিন্তু আজ পিছা ছাড়ব না। আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, আপনারা যা করেছেন ওগুলা সব গ্রামে হয়, আমরাও মাস্টার। আপনার এখান থেকে বড় মাদ্রাসা আমার কাছে না নাই? জামিয়া তালিমুল কোরআন। জি, আপনার গ্রামের করেছেন। এখন 10 আমি নিব, বাস আলহামদুলিল্লাহ কহেন। হ্যাঁ ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব উনি দিয়ে দিলেন 10,000 টাকা। মোল্লা আব্দুস সামাদ সাহেব উনি দিয়ে দিলেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। মার জন্য দোয়ার দরখাস্ত করে মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বয়স্ক মানুষ বেঁচে আছেন, একটু দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। ও আল্লাহ, তোমার কাছে সওয়াল করছি, মাওলানা আব্দুস সামাদ সাহেবের মা আল্লাহ বয়স্ক মানুষ, বাড়তে বেঁচে আছেন। আল্লাহ তুমি পর্দা বিয়ান করিও না, আর জালুল উমর দিও না। আল্লাহ তুমি তাকে কষ্ট দিয়ে ফেলে রাখিও না। আল্লাহ যেন চলতে ফিরতে আল্লাহ যেন কাউরের বোঝা না হওয়ার আগে তার ঈমান আমানের সাথে আল্লাহ তুমি দুনিয়া থেকে তাকে নিয়ে নিও। আয় আল্লাহ, তিনার বাবা কবরবাসী হয়ে গেছেন, মওলাই কারীম তিনার বাবার কবরকে প্রসাদা করো, নূর দিয়া মানওয়ার করো, কলবকে কলবে পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা যত লোক দান দিয়ে দিয়েছেন, 2 ঘন্টা ধরে চান্দা হইলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমিও একটা মেহমান আপনার, আর মেহমান হাইসিয়াতে 5টা টাকা হলো আপনি। আচ্ছা, আপনার বাড়ি যদি যাই, আপনি 200 টাকা খরচা করবেন, নাস্তা পানি করে চা খাইয়ে কম করে 200 টাকার নাস্তা করেন। ভোজপুরি সে ভালো বাড়ি এসছে,
নাস্তা করাবেন, আমি নাস্তার পয়সা নিব না, হাকে একটা করে চায়ের পয়সা যারা দিয়ে দিয়েছেন কম করে একটা 10 টাকাও দিয়েছেন, চার হিতে মনে করে যে একটা চা খাওয়াইলাম মনে করে 10টা টাকা আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, কিন্তু কেউ খাতে যাবেন হ্যাঁ দিয়ে দিয়েছেন, উনিও তো দিয়ে দিয়েছিলেন। আচ্ছা এবার ডাবল চলছে, কটটি দিয়েছেন, আচ্ছা কটটি দিয়েছেন শুনবো তাইলে তো, কটটি দিয়েছেন তাও তো 2000 না, এভাবে বলতে হবে না, আপনারা হলেন জিম্মেদার মানুষ, আপনারা যে জিম্মেদারিতে এই মাদ্রাসা এই যে আছে এতখানিতে পৌঁছেছে, আর আপনারা যদি পিছে টেনে কথা কহেন তাইলে কিন্তু তো হবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বেজ্জতে কেন করবো আপনাকে, হচ্ছে হাম বেজ্জতে আমরা হচ্ছি, চাহে যে চাহে সে না বেজ্জতে হয় না, পাইলে না ভিন ক্যাপ তো আহমুখ হয়ে গেল, পাইলে না নাকি বেজ্জতে তো আমরা হচ্ছি। তো 5000 আর করেন পরে, আচ্ছা 2000 করেন, আল্লাহ আপনার অবস্থা ভালো করুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। তো যা হোক ভাই, আপনাদের কাছে আমি আবদার রেখেছি, আলহামদুলিল্লাহ মাঠে প্রচুর ফসল হয়েছে, কালকার রাতের ঝড় আল্লাহু আকবার, আপনাদের দিকে অনেকটা আল্লাহ ভালো ঝড় কম দিয়েছে, ওরে সুবহানাল্লাহ, আরাজের দিকে আমাদের দিকে সুতিয়ে দিয়েছে গো, আল্লাহু আকবার। ভাই মোটা মোটা গাছ পড়ে আর কত রকম ঘর বাড়ি ভেঙে কত অসুবিধা, আল্লাহ আপনার হেফাজত করবে। যখন মানুষ সাদকা খায়রাত করে আকাশি বালা বিপদ যদি আসার থাকে দূর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন সাদাকা তারুদ্দুল বালা, বিপদ দূর হয় গো, আকাশি বিপদ বালা আসার থাকে দূর করবে আল্লাহ, ওয়ানাম যে বৃষ্টি দিয়ে আপনার ফসলকে নষ্ট করবে না। তাই যান ভুট্টা গালা থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা লেখান কিছু করে, ভুট্টা গম থেকে গম গালা বুনেছেন আপনারা, মারলেন ভুট্টা, শুনলাম যে খুব ভালো গম হয়েছে বছর, আপনারা গম গালাতে কিছু করে লেখান, ভুট্টা গালা থেকে লেখান, এবং এই মাদ্রাসাকে দেখেন বছরের এটা একটা সালানা যেরকম খেতি মনে করেন, কথাটাকে বুঝেন, আপনার বছরের একটা খেতে যদি মারা যায় তা আপনার বাড়ির অসুবিধা হবে কি হবে না, এই জালসাটা হলো মাদ্রাসার বছরের খেতি, এই যদি খেতি মরে যায় এই মাদ্রাসার পেট কি করে ভরবে? ভাইজান আপনার বাড়ির 10টা পরিবার নিয়ে চিন্তা করছেন, এখানে যে 250টা লোক আছে তারপর চিন্তা করতে হবে না, হবে না, এ লেগা ভাইয়ের আমার একটু আল্লাহর ওয়াস্তে উঠাইছেন, কিছু কিছু করে দেন, কিছু করে দিয়ে যান আল্লাহর ওয়াস্তে, যারা দিয়ে দিয়েছেন 10টা টাকাও আমি আপনাকে বলছি যে 10টা টাকা তো হবে, আইসেন আল্লাহর ওয়াস্তে, হ্যাঁ একবার চাদর দিয়ে দেখেন, মানুষকে উঠতে অসুবিধা হচ্ছে, তো একবার চাদর দেন, ইনশাল্লাহ আশা করছি আমার ভাইয়েরা, আমার বাপজানেরা, আমার দাদু জানেরা আজ মেহমান হাসিয়াতে এতটুকু আবদার রাখবে যে 100টা টাকা 10টা টাকাও দেবে। হ্যাঁ করতে হারে গাড়ি সব পয়সা নিয়ে যাবে, आई आई ए भैया नहीं ना आवा 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 हाँ आवा आवा हमारा जान, ए जान जल्दी आवा 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 हमारा जान, वक्त कराना जियान, देखा खुल गइल बाने की के दुकान, लेला हमारा जान। मुखिया एवं इसहाक मुखिया और तारिक समिति, मुखिया जी ইসহাক সাহেব, সমিতি তারিক সাহেব, আপনারা স্টেজে আসেন এবং মেম্বার সাহেব